আসসালামু আলাইকুম। মহিদুল ইসলাম রূপ গার্ডেনে আপনাদেরকে স্বাগত। আজ ড্রাগন ফল অনেকটাই পেকে গেছে, অনেক ফলগুলা পেকে গেছে এবং হারভেস্ট করার উপযুক্ত হয়েছে। এবং কোন ড্রাগন ফলটি পারলে আপনারা সবথেকে বেশি স্বাদ গ্রহণ করতে পারবেন। আসলে অনেকেই বলেন ড্রাগন ফল তো খায় কিন্তু কোনো মিষ্টি না, কোনো স্বাদের না। যারা এই কথাগুলো বলেন আসলে ফলের দোষ না, সমস্যাটা হচ্ছে আমরা যারা ড্রাগন ফল চাষি তারা ফলটা লাল হলেই মোটামুটি কেটে বাজারজাত করে। তারও কারণ আছে, কারণ এইভাবে পাকানোর পরে ড্রাগন ফলটি দীর্ঘদিন বাজারজাত করা বাজারে বাজারে বিক্রি করার জন্য দীর্ঘদিন রাখা সম্ভব হয় না। তো এই জন্য ড্রাগন ফলটি কখন আপনারা পারবেন বা কোন ফলটি দেখে আপনারা কিনবেন। এই যে ড্রাগন ফলটির নাভিটা দেখছেন, এটা হচ্ছে ফেটে গেছে। এখন এই ফলটি পাড়ার সব থেকে উপযুক্ত সময়। এই ফলটি পারলে আপনি এই ফল থেকে সর্বোচ্চ স্বাদ গ্রহণ করতে পারবেন। তো আমি এই ফলটা এখন এই ফলটি পাড়ার পুরো উপযুক্ত হয়ে গেছে। তো আমি এই ফলটি এখন পারবো, কিন্তু আসলে সব থেকে বড় সমস্যা হচ্ছে এক হাত দিয়ে ক্যামেরাটা ধরে রেখে পাড়াটা একটু কষ্টকর। তারপরেও আমি একটু পারি। হ্যাঁ, হয়েছে। বেশ কাটা আছে, এখানে দেখছি লেগে আছে। তো এই যে দেখেন ফলটা, এই ফলটা ফেটে গেছে। এই ফলটা হবে, আপনি চোখ বন্ধ করে বলতে পারি যে এই ফলটা হবে সব থেকে বেশি মিষ্টি, এবং এই ফলের থেকে যে স্বাদটা পাবো এটা আপনার এই যে ফলটা দেখছেন এই ফলটা থেকে পাবো না, কারণ এই ফলটা এখনো ফাটেনি। এই ফলটা থেকে এই ফলটার মিষ্টতা অনেক বেশি। তারপরে সব থেকে বড় কথা হচ্ছে এই ফলটার একটু কালারটা দেখেন। তো আমি আপনাদেরকে একটু করে দেখাই। দেখেন কি সুন্দর অপূর্ব কালার, আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে মানে প্রকৃত পাকা ড্রাগন ফল। এই ফল থেকে আপনি সর্বোচ্চ স্বাদটুকু নিতে পারবেন। তো যারা ড্রাগন ফলের গাছ আছে, যারা একটু লাল হলে পারেন এবং যারা বলেন যে ভাই ড্রাগন ফলের স্বাদটা বেশি মিষ্টি না, তাদেরকে বলবো ভাই এইভাবে একটা ড্রাগন ফল পাকান, তারপরে খান, তারপরে কমেন্টস করে জানান যে আপনার ফলটা কি মিষ্টতা আছে কি না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।